জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলায় বর্ণাঢ্য এবং নানা কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত থাকছে শেখ রাকিবুল হাসানের প্রতিবেদনে। ২০ আগস্ট দুপুর ১২টায় কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং 0 পয়েন্টে ডাস্টবিন স্থাপন কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সহ সম্পাদক শফিকুল ইসলাম নোবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম, উপজেলার স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল আরমান, সদস্য সচিব শামীম হাসান রাবু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, জেলা আহ্বায়ক কমিটির সদস্য নাহিদ সরদার, ওবায়দুল হাসান তিমির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শেখ, সোহাগ খান, নজরুল ইসলাম, সাইদুল মল্লিক সহ দলীয় নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি আপনারা অবগত আছেন। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, আমাদের বিজয় র্যালি, সুন্দর মনোরম পরিবেশে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। এখন আমরা এই যে দেখছেন স্বাস্থ্য কমপ্লেক্সের নিচে দাঁড়িয়ে আছি, আমরা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবো এবং আমাদের এই যে কর্মসূচি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি স্বয়ং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিজে উনি এই কর্মসূচি প্রণয়ন করেছেন এবং উনি আশা করেছেন যে উনি আগামী বিএনপি ক্ষমতা যদি সরকার গঠন করে তাহলে সারা দেশে ২৫ কোটির উপরে উনি বৃক্ষরোপণ করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।